কি নাম দিয়েছিস? টুসু। টুসু কি পাখি? টুসু তুই বল এবার আমাকে পাখি পুষতে, তাহলে খরগোশ পুষতে দাও মাকে, বল ওর খরগোশ পোষার ইচ্ছে। খরগোশ পোষার আমার খুব ইচ্ছা। তুই তো আমাদের বান করছিলিস। আজকে সকালবেলা বন্ধুরা এটা পাখি দেখিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। একটা সুন্দর সকাল, তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রকৃতির ছোঁয়া। তো দেখো ওইদিকে কাজ শুরু করে দিয়েছে আমার বর, সমস্ত ঘর আজকে ওই ঝাড় দিয়েছে, ডাস্টবিনটাও পরিষ্কার করে নিচ্ছে। জানো তো আমাদের যে বাধা নিষেধ থাকে সকালবেলা ডাস্টবিন পরিষ্কার করব না, সমস্ত কাজ সেরে স্নান করার আগে নোংরা ডাস্টবিনটা ওই যে আরেকটা বাইরে ডাস্টবিন থাকে না, তার মধ্যে ফেলে দিয়ে নোংরাগুলো তারপরে স্নান করে নিই। কিন্তু ওর ওই সব নেই, সকালবেলা ঝাড় দিয়েছে যেহেতু নোংরা রয়েছে, তারপরে কিছু নোংরাও রয়েছে, কিছু এখনই ফেলে দিয়েছে। ওই সব মানে না কোন কি ছোঁয়াছুঁয়ি বা কিছু, আর বললে না রেগে যায়, বলে কী হবে, কিছুই হবে না। তো ওর মত অনুযায়ী থাকে, আমি এর জন্য আর বাধা দিই না। আমি আবার এই ছোটো ঘরটায় এসেছি, দেখো এই সময় জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখি। যে জামাগুলো শুকিয়েছিল সেইগুলো তো পড়েছিল, আরও অতিরিক্ত জামা ভর্তি হয়ে গিয়েছে, গরম জামাগুলো তো বেরিয়েছে, সেই যেগুলোই ভাঁজ করে রাখছি। তোমরা তো জানো এইখানটা জামা কাপড়ে পুরো ঢের হয়ে থাকে, এখন এরকমই থাকবে, কিছু করার নেই। সেই জন্য মোটামুটি গুছিয়ে রাখছি যাতে দেখতে না খারাপ লাগে। দেখো জামাগুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর এই দুটো ব্যাগ আমি সেই অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম না, আলমারিতে কয়েকটা আমি ঠিকঠাক করে রেখেছি, সমস্ত কিছু ওই ব্যাগের মধ্যে আলাদা আলাদা করে ভাগ করে রেখেছি। শাড়ি, তারপরে ওর পাঞ্জাবি, সেগুলো আলমারির মধ্যে রেখে দিয়েছি। আর দুটো ব্যাগ আবার নিয়ে এসেছি, তো যে সমস্ত জামাগুলো পরে বেরোয় সে সমস্ত জামা গেঞ্জি, ওরই তো জামা বেশি আরও, কারণ ও প্রতিদিন লাগে আর কি জামাগুলো। তো এই যে ব্যাগের মধ্যে সব জামাগুলো রেখে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমার যে জামাগুলো আছে নাইটি ফাইটি, আর একটা ব্যাগ বার করলাম আজকে, সেটা তার মধ্যে রেখে দিয়েছি। আরও অনেক কিছু রয়েছে, সেগুলো ভাঁজ করে রাখছি। আর বেড কভারগুলো না ওই ছোটো যে আলমারিটা আছে তার মধ্যে রেখে দিয়েছি। মোটামুটি ঘরে সব কটা ভাঁজ করে নিচ্ছি। এখানে মাঝে মাঝে বসি, কারণ এই আমার এডিটের কাজগুলো এখানে নিরিবিলি এখানে করতে বেশ সুবিধেও হয়। আর এই ঘরটা এমনি আসলে মন মেজাজ এমনি ভালো হয়ে যায়, চারিদিকে ঠাকুরের ছবি, এটা ঠাকুরের ঘর তো না, পুজো টুজো দেওয়া হয়। তারপরে মোটামুটি ভাঁজ করে ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম। আজকে সকালবেলা টিফিনে ম্যাগি নিয়ে চলে এলাম, ম্যাগি খেতে বেশ ভালো লাগে। তো ম্যাগিটা ঝটপটও হয়ে যায়, আর শীতকালে ম্যাগি তাড়াতাড়ি গরম গরম যদি খাওয়া যায় তো টেস্ট আলাদা লাগে, এরপর ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। ম্যাগিটাতে টমেটো সস দিলাম, আজকে আর ডিম দিলাম না, আজকে তো শনিবার, সেজন্য ভাবলাম যে ডিম দেব না। আর বেশ ভালো লেগেছে, কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দিয়েছি, রসুন টসুন কিছুই দিইনি, শুধু টমেটো সস ওকে একটুখানি দিয়ে দিলাম, আমার না হলেও চলে। তো কি করছিল একটা, কি দেখছিল, সকালবেলাটা কি করে কাটবে বলো, অনেক কাজ করেছে সকালবেলা থেকে, এরমভাবেই আমাদের দিনগুলো কাটে। আর বাঘা তো অসুস্থ তোমরা জানো, আর মনে মনে মাঝে মাঝে চুপচাপ বসে বসে ওর কথা ওকে দেখি আর চোখের জল ফেলি। এখন চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় নেই, সত্যিই ভালো লাগে না। বাড়িতে কোনো মানুষ অসুস্থ থাকলে শুধু মানুষ নয়, প্রাণীরাও তাই, মানে আমাদের পোষ্য তো আমাদের জীবনযাত্রার সঙ্গে একদম মিশে যায়। ওকে হারানোর ভয়, এখন তো মনে হচ্ছে ও যদি এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পায় ভগবানের কৃপায় তো খুবই ভালো হয়, কারণ আমরা চোখের সামনে আমাদের প্রিয়জনদের কষ্ট দেখতে পাই না। ভগবান হয়তো মানুষের মন এভাবেই সৃষ্টি করেছে। আমরা সবসময় হাউতাশ করতাম যে আমাদের প্রিয়জন হারিয়ে গেলে আমরা কি করব, সেটা অবশ্য থাকে মনের মধ্যে, কিন্তু এই যে রোগ ভোগ এর থেকে আমরা সবসময় ভাবি কোনো কষ্ট যেন আমাদের প্রিয়জনরা না পায়। ভগবানের কী লীলা দেখো, ভগবান এইভাবে হয়তো আমাদের মনটা তৈরি করেছে। তো যাকে বন্ধুরা, কথা বলতে বলতে
কি করব বলো, আমাদের অসহায়তার কথা তোমাদেরকে জানাচ্ছি। তো এই দেখো পটলে নুন মাখিয়ে দিলাম, আজকে নিরামিষ হবে যেহেতু শনিবার না। পটলগুলো ভেজে নিচ্ছি, পটল খেতে না একদম ভালো লাগছে না কেন জানি না, হয়তো এটা ঋতুরই চেঞ্জ, যেরকম যে সময়কার সেই সময়ই। এখনও পটল ভাল লাগবে না, এখন যে নতুন নতুন সবজি শীতকালে সেই সবজিগুলোই ভালো লাগবে। যে সময়কার যে সময় খাওয়া দরকার সেই সেই অনুযায়ী আমরা সেইটাই ভালো লাগে। তো এই দেখো পাঁচমিশালি তৈরি করব আজকে, সব রকম কেটেছি। শীতের যেগুলো ছিল আর কি, ফুলকপি, তারপরে ফুলকপির ডাঁটা দিয়ে তরকারি, আলু গাজর দিয়েছি তার সঙ্গে, দিয়ে একটা চচ্চড়ি করব, তার মধ্যে দেব বড়ি। আর এই হাঁড়িতে জল দিচ্ছি, জলটা গরম জলটা ফুটে গেলেই চাল দিয়ে এখন আমি চালটা বেশ অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা তো ভিজিয়ে রাখি, আর তাড়াতাড়িও হয়ে যায়। আর পাঁচমিশালি সবজিটা খেতে দারুণ হয়েছিল। এই সময় শীতকালে এই সবজিটা খেতে দারুণ লাগে। এর মধ্যে বেগুনও দিয়েছি ছোটো ছোটো করে, বেগুন একটু ভাজাও খাবো, আবার চচ্চড়িতেও দিয়ে দেবো। শীতকালের বেলাটা ছোট না, কখন থেকে কোথায় যে টাইম চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। প্রতিদিন ভাবি যে রান্নাবান্না করে অতিরিক্ত কিছু কাজ আছে সেইগুলো সারবো, কিন্তু কিছুতেই কিছু করতে পারি না। এখন তো একটু ঘর মুছি, তো আজকে ভেবেছি একটু ঘর মুছবো, দেখা যাক, একটু ঘর না মুছলে না হয় না। এখন অল্প অল্প করে মুছছি, যদিও বালতি টেনে নিয়ে আসছি না, ওই কলের মধ্যে রেখে দিচ্ছি, একটুখানি ভিজিয়ে নিয়ে লাঠিটা মানে স্ট্যান্ডটা দিয়ে তারপরে ওই একটু একটু করে মুছছি, মানে তো ভালোভাবে মোছা হচ্ছে না। আর ঘরগুলো মানে মুছলে দেখবে পরিষ্কার লাগে, পরিপাটি লাগে। আর এই চেয়ারের মধ্যে দেখছো খবরের কাগজ, আমাদের ও বাড়ি থেকে তো প্রচুর কাগজ মা পাঠিয়ে দিয়েছে, পাশের বাড়ি থেকেও নিয়েছি। কাগজগুলো এখন খুব লাগছে বাঘার পটি পটি পরিষ্কার করতে, খবরের কাগজ এতটাই এখন খুব প্রয়োজন। আরও যদি অতিরিক্ত কেউ দিয়ে যেত না খুবই ভালো হতো। তো দেখা যাক, স্নান হয়ে গেছে, এবার ফুল তুলছি, কয়েকটা ফুল তুলে নেব। আর দেখো পাশের জঙ্গলে এই যে জংলি ফুলগুলো হয়ে আছে, এইগুলো জংলি ফুল হলেও দেখতে কি সুন্দর লাগে দেখো। আর এইগুলোই এত সুন্দর লাগে, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে জংলি ফুলগুলো দেখছি। তারপরে ওই পাশে বাড়ির সামনেটা তো তুলসী গাছের বাগান হয়ে গেছে, কত তুলসী গাছ হয়েছে দেখো না। তো গোপালের জন্য তুলসী পাতা তো প্রায় আমাকে তুলতে হয়, আমি তুলে নিই। আমি একাদশী তারপর রবিবার এই 2 দিন হচ্ছে তুলসী পাতা তুলি না, তো যেরকম লাগে, কিন্তু ওই তুলসী পাতা খুব প্রয়োজন। যাই নিচ্ছে এখানে তুলসী পাতা, এখন নিয়ে যাব তো কালকের মধ্যে যাবে। তুলসী পাতা প্রতিদিনই লাগে, যাদের বাড়িতে গোপাল আছে তারা জানে। আর এই দেখো কত রকম গাছ, যত পেরেছে গাছ এখানে লাগিয়ে দিয়েছে, পাহাড়ি গাছ প্রচুর হয়ে আছে। এ দেখো কি সুন্দর পাতাবাহার গাছ, আরও অনেক গাছ লাগিয়েছে। তো অনেক গাছের নাম আমি জানি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এখানে বেশ কয়েকটা ইনডোর প্ল্যান্ট আছে, সেগুলো বাইরে আছে, সেগুলো পরে টব এনে, 2টো টব এনে লাগিয়েছি, সেগুলো একটু বড় হলে ওই বারান্দাটা ইচ্ছা আছে দেওয়ার। আর ফুল দিয়ে গেল জানলার ওখান দিয়ে, পাখিদের তোলে। আর দেখো আজকে রান্নাগুলো আমি দেখিয়ে দিচ্ছি তাও একবার। পটল ভাজা, বেগুন ভাজা, ডাল করেছি ফোড়ন দিয়ে, মুগ ডাল অবশ্যই, আর দেখো পাঁচমিশালির তরকারি। এই তরকারিটা খুব ভাল লাগে শীতকালে। আজ দুপুরবেলা মা বাবা দুজনে খাবে, কারণ মা আজ ডাক্তারখানায় গেছিলো সকালবেলা, তো তো রান্না করতে পারিনি, ওই জন্যই আমি করেছি। আর এখানে একটুখানি আলু আর ফুলকপি ভাজা বসিয়েছি, মনে হলো যদি কম পড়ে। আর সবজি দেখবে এই ভাজাটা বেশি ভাল লাগে ডাল দিয়ে খেতে, তাও একটুখানি স্নান করার আগে করে গেছিলাম, একটুখানি সেদ্ধ হওয়া বাকি ছিল। আবার 2টো আপেল দেখে গেছে, অন্য কোনো ফল পায় না, খালি আপেল। ফ্রেশ ফ্রুট। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ওই একটুখানি ভাজা বাকি ছিল, ওই ভাজছি ওই জন্য। এবার বাবাকে খেতে দেবো, মা এখনও আসেনি, মা একটু পরে আসবে। তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি, তো আমিও খেয়ে নেব, খিদেও পাচ্ছে। আমি এখন এত ভুলো মনের হয়ে যাচ্ছি বন্ধুরা, কেন বলো তো, এই যে পাঁপড়টা দেখতে পাচ্ছ, এই পাঁপড়টা 2 দিন আগে ভেজেছি। পাঁপড়টা ভেজে না সেই গ্যাসের পাশে ওই
ওই টবটাই রেখে দিয়েছি। তো দুদিনই দেখো ভুলে গেছি। তো আজকে ওই জন্য আমি খাবার টেবিলে নিয়ে চলে এসেছি। আর আজকে নিরামিষ হয়েছে, ডালের সঙ্গে পাঁপড় ভালো লাগবে, সেজন্যই বললাম। এখন না অনেক জিনিস মনে থাকে না। আর এই যে নিরামিষ রান্নাটা আমরা কিন্তু বেশ ভালো তৃপ্তি করে খাই। নিরামিষ রান্না হতে গেলে সবথেকে যেটা প্রবলেম হয় আমার বরের। যত ভালো করে করি না কেন, ধোকার ডালনা, পনিরের ডালনা খুব, মানে আমি নিজে বলে বলছি না, খুব ভালো রান্না করি, কিন্তু আমার বরকে এই খাইয়ে সন্তুষ্ট একদমই করা যায় না। আর আমার মা বাবা দেখো কি সুন্দর তৃপ্তি করে খাচ্ছে। নুন দেবো নাকি? নুন খাওয়া ছেড়ে দিয়েছি। নুন খাওয়া ছেড়ে দিয়েছো? ইয়ে নাও একটুখানি, ভাজা নাও। ভাড়া ছেড়ে দিয়েছি, চালা ভাড়া দিয়েছি। পটল ভাজিয়েছি তো, পটলগুলো সব ভেজে ফেলে নিয়েছি আজকে, রাখিনি। পটল এমনি ভালো লাগছে না খেতে এখন। এবার পটল ছাড়তে হবে, তাই না? এবার শীতের সবজি যত। ওই যে সোফার উপরে বাঘা শুয়ে আছে, খবরের কাগজ পেতে দিয়েছে, আর আমি আর মা এখানে টিভি দেখছি। টিভিতে একটা মুভি হচ্ছে, আর আমি চুপচাপ শুয়ে, বেশিরভাগটা শীতকালে দেখবে লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে এরকম টিভি দেখতে বেশ ব্যাপক লাগে। আর যদি সবাই থাকে, অনেকজন থাকে পরিবারে, তা তো আরও ভালো লাগে। স্নান করার পর আয়নায় দাঁড়িয়ে কত কিছু যেভাবে চুলটাকে মেরামত করছে সেটা আমি দেখছি। চটচটে হয় না? না, আমার স্টাইলটা পুরোই সবার থেকে হাটকে একদম। হাটকে না, চটচটে হয়ে যায়, বুঝতে পারো না। হ্যাঁ, আমার বর খুব টিপটাপ, নিজের ব্যাপারে খুব শৌখিন। আমি যেমন একটু এলেবেলে থাকি, চুল টুল আঁচড়ানো হয় না সকালবেলা থেকে, অনেক সময় তোমরা দেখো, কিন্তু আমার বর দেখো কি সুন্দর করে চুল আঁচড়াচ্ছে, জামাটাও পরে খুব সুন্দর। যখন বেরোয় তখন দেখবে কি সুন্দর করে সমস্ত কিছু বেশ সুন্দরভাবে পরিপাটি করে যায়। আর ও সবসময় স্নান করার পর তেল মাখে। বন্ধুরা, এখন ঘড়ি কাটা 11টা বাজে। তোমাদের সঙ্গে আর সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি করেছি। তবে একটু শুয়ে, মানে চোখ লেগে গেছিলো। কটা তখন বাজে 8টার সময়, মানে ঘুমিয়ে পড়েছিলাম এই 15 মিনিটের জন্য। তারপরে উঠে চা করলাম, 8, সাড়ে 8টার দিকে করে খেলাম। তারপরে আর শরীরটা সত্যি খুব খারাপ লাগছিল, সেজন্য ভেবেছিলাম একটুখানি বেগুনি টেগুনি বানাবো, কিছু বানানো হয়নি। এই যা ছিল ওবেলা সেই তরকারি, ভাত তো অনেকটা আছে, ভাত এতটাই আছে যে কালকে হয়তো ভাত করতে লাগবে না। তাই বাবা মা খাবে বলে আমি বেশি করে ভাত চাল নিয়েছিলাম, অনেকটা ভাত আছে। আমি ভাত আর ভাজা ডাল দিয়ে খেয়েছি। আর ও তো একদম নিরামিষ খেতে পারে না। রুটি, ওকে বলেছিল রুটি আনতে, রুটি মিষ্টি এই দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এই ঘরটায় বসে আছি, মোবাইলে কিছু কাজ আছে, সেটা করে ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, এই হলো আজকে আমার জীবনযাত্রা, মানে কি জীবনধারা। তোমাদের দেখালাম কীভাবে কাটিয়েছি আজকে। আর এই যেমন চশমাটা পরেছি, চশমা পরে, চশমাটা ভালো হয়নি, আমার তো খুব পছন্দ এই লাল ফ্রেমটা। এখন ভিডিওটা আর বাড়াবো না, এবার রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে। টাটা বন্ধুরা। আর এখানে না এই জায়গাটা একটুখানি ঠিকঠাক করতে হবে। এই জামা কাপড়ের প্রচুর সমস্যা, জামা কাপড় যে কোথায় রাখবো, দুটো আলমারি ভর্তি জামা কাপড়, আর একটা যদি সেলফ হয় তবে এই জিনিসপত্রগুলো গোছানো যায়, মানে রেখে দেওয়া যায়। তো চলো আর বকবক করবো না, টাটা।